জরিনা, জরিনা, কই গো তুমি? জানো আজকে সারাদিন কাজ করতে করতে আমার একদম অসহ্য লাগতেছে। এত কাজ আর আমার ভালো লাগে না। কই গো তুমি কথা বলতেছো না কেন? এভাবে মন খারাপ করে বসে থাকলে হবে? হ্যাঁ, কি হয়েছে? আল্লাহ তো পাষাণ, আল্লাহ তো আমাদের মনের ভাবনা চিন্তাটা বুঝতেছে না। আমাদের একটা সন্তানের জন্য আমরা কত কি করেছি, কিন্তু আল্লাহ আমাদের উপর চোখ তুলে তাকায় না। তো শোনো, আমি কাজ করার সময় একটা লোক আমাকে বলল যে পাশের গ্রামে নাকি একটা বাবা আছে, ওর কাছে যে যেটাই কামনা করে ও নাকি চোখ তুলে দেখে এবং তার মনের কামনাটা পূরণ করে। তো আমরা ওইখানে যাই, গিয়ে দেখি যদি আল্লাহ আমাদের উপর চোখ তুলে তাকায়। তুমি ওই দরবেশ বাবার কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ, ওই যে দরবেশ বাবা, শুনছো না পাশের গ্রামে যে আসছে? চলো একটাবার গিয়ে দেখি। অনেক কিছু তো করছি একটা সন্তানের জন্য। আমি ওই দরবেশ বাবা গুলা বিশ্বাস করি না। দেখো, কখনো কখনো হয় এরকম, কোনো বাবা টাবা আল্লাহ যদি দেয় কোনো অচুল্লায়, তাহলে হবে। এত করে যখন বলছো চলো যাই। তাহলে চলো যাই এখন বাবার কাছে। আল্লাহ তুমি দেখো, আমাদের তো সন্তানাদি নাই, গ্রামে তো আমরা একদম আটকুড়ার মতো হয়ে আছি। আল্লাহ তুমি দেখো, এই বাবা রসুল্লাহ যাতে আমাদের একটি সন্তান হয়। আপনার এই জায়গায় কে? এইটা কি বাবার দরবার? জি, এটা বাবার দরবার। আমরা বাবার দরবারে আসছি, মানে বাবার দরবারে নাকি অনেক রোগ ভালো হয়, বা অনেক বাবার কাছে যেটাই চাই সেটাই নাকি পাওয়া যায়। আপনাদের কি সমস্যা? আমাদের সমস্যা হচ্ছে আমাদের বিয়ে প্রায় 10 বছর হয়ে গেল, কিন্তু এখনো বাচ্চা কাচ্চা আমাদের নাই। বাচ্চা কাচ্চা নাই? না না, আমার বাবা অনেক ভালো মানুষ। আমার বাবা অনেক মানুষের বাচ্চা কাচ্চা দিয়েছে, আর মনে করেন যে অনেক মানুষের সমস্যার সমাধান করছে। যাই হোক, আমরা সেটার জন্যই তো আসছি, কারণ বাবার অনেক গুণগান শুনছি, অনেক সমস্যায় নাকি বাবা সমাধান করে। হ্যাঁ, তো বাবার ওইখানে যাব। তাহলে আপনারা আসেন। আচ্ছা আচ্ছা। আল্লাহ হো 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 আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো। বাবার ভিতরে জিকির করতেছে, বাবার পারমিশন নিতে হবে। আচ্ছা আপনি যান। হো আল্লাহ 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 হো আসেন। আল্লাহ হো 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 বাবা আমার জানি রে, তোমার সবেই জানি। বাবা, আপনি যদি সবাই জানেন তাহলে আমাদের এই দুঃখ কষ্ট, এই যে এলাকার মাঝে আমরা মুখ দেখাইতে পারি না, আপনি আমাদের দুঃখ দুর্দশা সবগুলো মুক্ত করে দেন বাবা। আচ্ছা ঠিক আছে, আমি তোরে কিছু মন্ত্র দিয়ে দিতেছি, তুই বাইরে গিয়া বস। যা বাইরে গিয়া বস একটু, আমি দেখতেছি। দাঁড়া, তোরা সবাই বাইরে যা। আসো, তুমি সামনে আসো, তোমার বাচ্চা হয় না বলে তুমি সামনে আসো, সামনে আসো, তোমার বাচ্চা হয় না। বাবা আপনি এটা কি করতেছেন? এতক্ষণ হয়ে গেল, কে
যে করতেছে, আমাকে তো এখনো ডাকেও না। ওর যে চেলাপেলাগুলো আছে ওগুলোকে বের করে দিল, জানি না কি করতেছে। যাব নাকি ভেতরে, তো দেখি একটু ভিতরে গিয়ে কি করতেছে। বাবা, এটা আপনি কি করতেছেন? সর্বনাশ করলি রে, সর্বনাশ করলি। দাঁড়ান, আপনার ভণ্ডামি আমি বাইর করে দিচ্ছি। আরে দাঁড়াও তো। হ্যালো ভাইয়া, কই আছেন? এই তাড়াতাড়ি একটু সতীরপার আমতলা মসজিদের কাছাকাছি আসেন তো। এইখানে এক ভণ্ড পীরকে আমরা ধরছি, আসেন তাড়াতাড়ি। এখানে কি হয়েছে? আপনারা আমারে ক্ষমা করে দেন, আমি আর এরকম ভণ্ডামি পীর করব না। আমার মতন ভণ্ড পীরের কাছে কেউ আপনারা যায়েন না। সন্তানের আদির মালিক সেই আল্লাহ পাকেই যথেষ্ট। ভুল ক্ষমা করবেন, আমরা বিনোদনের জন্য ভিডিওটি তৈরি করেছি। আশা করি আমাদের পাশে থাকবেন। শুভকামনা রইল।